ডিসেম্বরের শুরুর দিকে শীতের তেজ থাকলেও দিন যত এগিয়েছে ততই যেন শীতের আমেজ ক্ষীণ হয়েছে। বছর শেষ হওয়ার পথে এখনো পৌষ মাসের শীতের কাঁপুনি থেকে বঞ্চিত বঙ্গবাসী। কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বেলা বাড়লে রোদের তাপ প্রখর হচ্ছে, বেশিক্ষণ বাইরে থাকলেই ঝরছে ঘাম। ডিসেম্বরের শেষ সপ্তাহতে আবহাওয়ার এমন রূপ হয়তো কল্পনাও করেনি সাধারণ মানুষ। ভোরের দিকে একটু ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের ভাব চলে আসছে। শীতের পোশাক গায়ে রাখাটাই যেন অস্বস্তিজনক হয়ে ওঠে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আবহাওয়া এমনটাই থাকবে। আপাতত শীতের কাঁপুনি ছুঁতে পারবে না বঙ্গবাসীদের। আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার একই রকম পরিস্থিতি থাকবে। এদিকে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূবালি হাওয়ায় ভর করে রাজ্যে প্রবেশ করছে। আর তাই আবহাওয়ার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন বছর শুরু হওয়ার পর প্রথম কয়েকদিনও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। জানুয়ারির 4-5 তারিখ পর্যন্ত কনকনে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু সংলগ্ন এলাকায় তুষারপাতও হতে পারে। এদিকে সিকিমের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে। উত্তরবঙ্গে উত্তরে হাওয়ার দাপট কমেছে, আর তাই জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশ হয়ে যাবে। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। এদিকে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা তেমন কোনো বড়সড় পরিবর্তন হবে না, তবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বর্তমানে দেশের রাজধানী দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহ চলছে, আর সেই সঙ্গে দাপট ঘনাচ্ছে ঘন কুয়াশা। সব মিলিয়ে এক প্রকার অস্বস্তিতে সাধারণ মানুষের জীবন। এছাড়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে, আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল থেকে উত্তর পশ্চিম ভারতে প্রভাবিত করতে পারে, আর এর ফলে মূলত পার্বত্য জায়গাগুলোতে তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।